গাজীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছে। 24শে গণঅভ্যুত্থান তো শুধু ছাত্রদের হাতে আসে না, এটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন। আর এই ছাত্র জনতার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র সংস্কার করা, রাষ্ট্র সংস্কার করা এবং আওয়ামী ফ্যাসিস্টের যত দোসর আছে প্রশাসনিক লেভেলে তাদেরকে নির্মূল করা। এই আন্দোলনের পরেও যদি এখনো এইসব প্রশাসনিক সেক্টরগুলোতে এবং জনগণের যে অধিকার আদায়ের যেসব সেক্টরগুলো আছে, এই যোগাযোগ মাধ্যমগুলো আছে, এখানে যদি এখনো এই ফ্যাসিস্টের দোসররা যদি এখনো নিজেদের শক্ত অবস্থান ধরে রাখে, এটা আমাদের জন্য ব্যর্থতা। কিন্তু আমরা এটা ব্যর্থতা হিসেবে মানব না, আমরা এটা প্রতিরোধ গড়ে তুলব। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের এক কথা হচ্ছে এটা আমাদের প্রতিজ্ঞা যে আমরা এই ফ্যাসিস্টের দোসরদের আমরা আর কোনোভাবেই জায়গা দিব না। তারা আছে বলে আজকে রেলের মতো একটা মূল্যবান একটা গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ সেক্টরে এখনো এত অনিয়ম, এত দুর্নীতি, এত পরিমাণ মানে জনগণের দুর্ভোগ, এটা থাকার কথা ছিল না। 5 তারিখের পরে এটা থাকার কথা কোনোভাবেই ছিল না, কিন্তু এখন আছে। কারণ এই আওয়ামী লীগের দোসরগুলোই এই রেল ব্যবস্থাপনাকে এখনো তাদের নিয়ন্ত্রণে রেখেছে। তুরাগ কমিউনিটার হচ্ছে গাজীপুর বলি বিভিন্ন জায়গায় মানে একটা হচ্ছে একটা কমন একটা রেলওয়ের একটা ট্রেন যেটা যাতায়াত সবাই করে। এই ট্রেনটাকে পর্যন্ত তারা অনিয়ন্ত্রণভাবে রেখেছে তাদের নিজেদের আন্ডারে, এবং শোনা যাচ্ছে যে তারা একক মালিকানাধীনভাবে এটাকে পরিবর্তন করে ফেলবে। এই যে বিষয়গুলো, এগুলোতে আমাদের অবগত থাকতে হবে না, এগুলোতে আমাদের প্রতিরোধ করতে হবে। অবগত না, আমাদের প্রতিরোধ থাকতে হবে যে তারা যেন কোনোভাবেই আমাদের এই বাংলাদেশের মানুষের অথবা হচ্ছে গাজীপুরের এত বড় বৃহত্তর একটা সিটি কর্পোরেশনের একটা জংশন, এখানে যদি সকল ধরনের ট্রেনের স্টপেজ না দেওয়া হয়, এটা জনগণের দুর্ভোগ প্লাস হচ্ছে রাজস্ব খাতে যে একটা উন্নতি হওয়ার কথা সেখানে ব্যাঘাত ঘটায়। শুধুমাত্র ব্যাঘাত ঘটে এই কারণে যে রেলের এইসব আওয়ামী ফ্যাসিস্টের কর্মকর্তারা তারা এই প্রাইভেট ট্রেনগুলোকে এখনো বিলুপ্ত ঘোষণা করে নাই। তারা যদি এই প্রাইভেট ট্রেনগুলোকে যদি তারা বন্ধ রাখে, সরকারি ট্রেনগুলো যদি চালু হয়, তাহলে আমরা যে টিকিট কিনতেছি এই টিকিট কেনার যে রাজস্ব খাতটা এটা সরকারের আন্ডারে চলে যাবে। কিন্তু এটা এখন যাচ্ছে না, এটা যাচ্ছে এটা একক মালিকানাধীন একজন ব্যক্তির পকেটে যাচ্ছে, যে তিনিও একজন আওয়ামী লীগের দোসর মনে করি। জনগণের অধিকার আদায় না করে যারা নিজেদের ব্যক্তি স্বার্থ চিন্তা করে, ওরা সকলে হচ্ছে আওয়ামী লীগের দোসর, ওরা সবাই হচ্ছে ফ্যাসিস্ট। কিন্তু আমরা আমাদের শক্ত অবস্থান থেকে বলতে চাই, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সর্বদা শক্ত অবস্থানে আছি, আমরা তাদের প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ। আমাদের কিছু দাবি দেওয়া আছে রেল কর্মকর্তার কাছে, যে সকল আন্তনগর বিরতিহীন ট্রেন জয়দেবপুর স্টেশনে যাত্রী বিরতি নিশ্চিত করা, মাননীয় উপদেষ্টা মহোদয়ের উপহারকৃত ট্রেন দুটি যাত্রীদের পক্ষ থেকে দাখিলকৃত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা, গাজীপুর ঢাকা চলাচলকারী ট্রেনগুলি সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট সময় পরিচালনা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, 650 টাকার মাসিক টিকিটের উপরে কোনো নির্দিষ্ট ট্রেনের সিল না দেওয়া। এটার ভুক্তভোগী সবাই। একটা মাসিক ট্রেনের টিকিট উনি একটা মাস হিসেবে কিনেছে একজন প্যাসেঞ্জার, উনি চাবে এটার সম্পূর্ণ অধিকার যেটা যে সুবিধা সেটা ভোগ করতে, কিন্তু তাকে এখানে বাধা দেওয়া হচ্ছে। এবং 5 নাম্বার সর্বশেষ, জয়দেবপুর স্টেশন অতিক্রমকারী ট্রেনসমূহ জয়দেবপুর স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা, যেটা হচ্ছে না, যেটা করা অতি গুরুত্বপূর্ণ। জয়দেবপুর জংশনে প্রতিটা ট্রেনের স্টপেজ দিতেই হবে। জয়দেবপুর থেকে গাজীপুরের 70 লক্ষ জনসংখ্যা, প্রায় 1 লক্ষেরও বেশি যাত্রী প্রতিদিন ঢাকা যাতায়াত করে। এই যাত্রীর মধ্যে ছাত্র জনতা সকলে। এই দুর্ভোগ আমরা চাই না, আমরা চাই এটা একদম পার্মানেন্টলি নির্মূল হোক। আমরা চাই যে এই রেলওয়ে এই সেক্টরটাতে যে সকল আওয়ামী ফ্যাসিস্ট যারা এখনো কন্ট্রোল করতেছে, তারা যাতে দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করে। যদি তারা তাদের অবস্থান পরিবর্তন করতে ব্যর্থ হয়, আমরা ছাত্র জনতা আমরা মাথায় আছি। আমরা আমাদের শক্ত হাত দিয়ে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে নামিয়েছিলাম, আমরা আপনাদের নামাতে বাধ্য থাকবো এবং আমরা নামিয়ে ছাড়বো।